আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, করে দেওয়ার পর তিনি এই জগৎকে সুসজ্জিত করার জন্য, এই দুনিয়াটাকে সুন্দর করার জন্য অনেক রকমের জিনিস দিয়ে এই দুনিয়াটাকে সাজিয়েছেন। আর মানুষ এই দুনিয়ায় আসবে তার জন্য মাধ্যম করেছেন পিতা এবং মাতাকে। এই বিষয়টি এত একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর পর এই ধরতির উপর, এই জমির উপর কেউ যদি মানুষকে সঠিক পথ দেখিয়ে তাকে তার গন্তব্য, তার লাশ স্থান, তার নিজ কামিয়াবির জায়গা যদি কেউ পৌঁছাতে পারে, তাহলে দুনিয়ায় রয়েছে পিতা এবং মাতা। এই জন্য এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে আমরা এই দিক দিয়ে অনেক অনেক দূরে চলে গেছি। সেটা শয়তানের কোনো নিজের কন্ট্রোলের মাধ্যম দিয়ে হোক, অথবা মানুষ নিজেই তার অন্তরে ওই রকম কোনো দাগ পড়ে যাওয়ার কারণে হোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যই পিতা এবং মাতা তার মর্যাদাকে এত গুরুত্বপূর্ণ দিয়ে বর্ণনা করলেন, এত গুরুত্ব দিলেন। দেওয়ার পর তিনি নিজে বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় মানুষকে নিজের দাসত্বের কথা বললেন। এই জায়গায় এমন একটি শব্দ ব্যবহার করলেন যে শব্দটির মধ্যে রয়েছে আব্দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় মানুষকে নিজের ইবাদত যদি বলতেন, তাহলে এটাই হতো, মানুষ 5 ওয়াক্তের সালাত পড়ে দিতে গেলেই, দান করে দিতে গেলেই মানুষ নিজের কর্তব্য পালন করে দিতে পারত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন শব্দ ব্যবহার করে বললেন যে তোমরা তোমার রবের দাসত্ব করো, মানে তোমার যতক্ষণ পারবে তুমি তোমার জিহ্বা আল্লাহর জিক্র দিয়ে, আল্লাহর ইবাদতে সর্বদা মগ্ন থাকবে, এবং যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি আল্লাহর ইবাদতে রত থাকবে। এরই নাম হচ্ছে দাসত্ব। মানুষ 5 ওয়াক্তের নামাজ, আজান হতে গেলে মানুষ নামাজ পড়ে। আজান যেমনই হলো, মানুষ নামাজ পড়ে নেওয়ার পর নিজের নিজের কর্মে রত হয়ে যায়। কিন্তু মানুষ যদি কারো দাস হয়, মানুষ যদি কারো বাড়িতে কর্মরত থাকে, কারো বাড়িতে কোনো কর্মে থাকে, তাহলে যতক্ষণ তার ডিউটি 5 ঘন্টা হোক 6 ঘন্টা হোক, 6 ঘন্টা তাকে ডিউটি পালন করার পর তাকে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে তার দাসত্বের জন্য সৃষ্টি করে মানুষকে এই কথা বলতে চেয়েছেন, তুমি সর্বদা তোমার রবের সর্বদা কথা মতো চলবে। তোমার রব যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবেই তোমাকে চলতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমার রবের সঙ্গে কাউকে অংশীদার করবে না, কোনো ক্ষেত্রেই করতে পারবে না, কোনো জিনিসেই করতে পারবে না। তোমার রবের তুলনা তুমি কখনোই করতে পারবে না, কারণ তোমার রব এমন একজন রব যার হাস্তি এমন এক হাস্তি, যার পজিশন এমন এক পজিশন, সেই পজিশনে কাউকে তুমি তুলনা করতে পারবে না। তোমার মুশকিল কুশা তোমার রবি হবে, তোমার হাজত কুশা তোমার রবি হবে, তোমার সমস্ত রকমের জিনিসের দরকার যা তোমার রয়েছে, ইভেন কি
তোমার যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, সেই ফিতাটাও যদি তোমাকে চাইতে হয়, তোমার রবের কাছে চাইতে হবে, এর নাম হচ্ছে রব। আর তুমি শুনে রাখো, তারপর যদি যেরকম ভাবে তোমাকে দুনিয়ায় সৃষ্টি করার এক মাধ্যম হচ্ছেন তোমার রব, তোমাকে সৃষ্টি করে তোমার খাওয়া দাওয়া থেকে নিয়ে, তোমার জীবন যাপন থেকে নিয়ে, তোমার শ্বাস নেওয়া থেকে নিয়ে, তোমার জমির উপর যত যা দরকার ছিল সমস্ত জিনিস দিয়ে তোমাকে যেই জায়গায় রেখে তোমাকে দুনিয়ায় পাঠাবার আমার দরকার পড়লো, সেটি হচ্ছে তোমার পিতা এবং মাতা। তাই তুমি শুনে রাখো, আমার কথা অনুযায়ী তোমাকে চলতে হবে। আমি সমস্ত জিনিস তোমাকে দিলাম, আর দুনিয়াতে তারপর যার মাধ্যম দিয়ে তোমাকে আমি এই দুনিয়ায় এইরকম ভাবে সুন্দর করে আমি সৃষ্টি করে আমার এই দুনিয়াকে তুমি সুন্দর একটি রূপ চেহারা দিয়ে দুনিয়ার সৌন্দর্যের আকৃতি আরো বাড়িয়ে দিবে, সেটা হচ্ছে তোমার পিতা এবং মাতা। তাই তুমি শুনে রাখো, আমার পর যদি তোমার কেউ সম্মানের তোমার কেউ পাত্র হয়ে থাকে, তাহলে দুনিয়ার তোমার সন্তান না, দুনিয়ার তোমার স্ত্রী না, দুনিয়ার সমস্ত জিনিস না, কেউ যদি হয়ে থাকে তোমার পিতা এবং মাতা। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পর আল্লাহ তাবারক ওয়া তাআলা স্থান দিচ্ছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শব্দে এমন ব্যবহার করলেন, ইহসান শব্দটি আসলে এই শব্দটি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে মানুষকে এই কথা বলতে চেয়েছেন, তোমাকে যেই রূপ ভাবে আমার ইবাদতের সঙ্গে কারো তুলনা করা যাবে না, আমার ইবাদত ছাড়া তোমার কোনো পথ থাকতে পারে না, আমি ছাড়া কেউ তোমাকে ডিরেকশন দিতে পারে না, আমি ছাড়া তোমার কেউ লাভ এবং ক্ষতি করতে পারে না। আমি যদি তোমাকে চাই তাহলে তোমাকে সম্মান দিব, আমি যদি চাই তোমাকে সম্মান দিব না। সমস্ত জিনিসের কন্ট্রোল যেমন ভাবে আমার হাতে আছে দুনিয়ায়, তুমি শুনে রাখো, তারপর যদি তোমাকে কেউ মানুষের মতো মানুষ করে তুলতে পারে, তাহলে তোমার পিতা এবং মাতা। তাই এই অমূল্য সম্পদকে কখনো তুমি নষ্ট হতে দিবে না। যেই দিন তোমার নষ্ট হয়ে যাবে, সেই দিন তুমি বুঝতে পারবে পিতা এবং মাতা কেমন জিনিস। তাই মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা এবং মাতার মর্যাদা বলতে গিয়ে নিজের পর পিতা এবং মাতাকে তুলে ধরে মানুষকে এই কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা দিয়ে এরকম ভাবে প্রমাণ করে আমাকে এবং আপনাকে বুঝিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। শুনো শুনো শুনো, তোমার বাবা যদি সমাজের আলেম হন, তোমার বাবা যদি একজন ভদ্র মানুষ হন, তোমার বাবা যদি একজন আদর্শবান মানুষ হন, তোমার বাবা যদি 5 ওয়াক্ত সালাত পড়েন, তোমার বাবার কিছুই নেই, তোমার বাবা কাঙ্গাল, তোমার বাবা এমন একজন মানুষ, তোমাকে ভিক্ষা করে হতে গেলেও তোমাকে সুসন্তান তৈরি করার স্বপ্ন দেখে তোমাকে সুসন্তান তৈরি করে তোমাকে এক জায়গায় দাঁড় করে দিলেন। তাই তোমার বাবা এবং মায়ের মর্যাদা তুমি ভুলতে জন্য পারবে না। যে পিতা এবং মাতা মানুষের মতো মানুষ না, যে পিতা এবং মাতা সেই রকম আদর্শবান হতে পারেনি, সেই পিতা এবং মাতার বিল্ডিং আছে, তার অনেক সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু সে পিতা এবং মাতা পথভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে সন্তানকে পথভ্রষ্ট করেছে, সন্তানকে ইহুদি করেছে, সন্তানকে খ্রিস্টান করেছে, আরো কিছু করেছে। তাই পিতা এবং মাতার হাতেই সব কিছু রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক সন্তান তারা ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তারপর তার পিতা এবং মাতা তাকে খ্রিস্টান করে, তাকে ইহুদি করে, তাকে আগুনের পূজাকারী মানে তাকে মাজুসি তৈরি করে দেয়। তাহলে আমরা সবাই একসাথে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। আমি পিতা এবং মাতাকে এমন পেয়েছি যে আমার পিতা এবং মাতা আমাকে ওই রকম একটি রাস্তা দেখিয়ে আমাকে সব পথে চালাবার চেষ্টা করে নিজের সমস্ত হাড় ভাঙা পরিশ্রম সব কিছু আমার জন্য ব্যয় করে দিয়ে আমাকে শুধু দেখতে চেয়েছে আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। তাহলে ওই পিতা এবং মাতার মর্যাদা কত! পিতা এবং মাতার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় এইরকম বর্ণনা করছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় পিতা এবং মাতার মর্যাদা এমন ভাবে বর্ণনা করতে গিয়ে নিজের ইবাদতের সঙ্গে পিতা এবং মাতাকে এমন ভাবে জড়িয়ে দিলেন, আর মানুষকে তার মর্যাদা এমন ভাবে বর্ণনা করলেন, মানুষ এমন তার সাথে এইরকম ব্যবহার করবে। মানুষ, তুমি শোনো, তোমার পিতা এবং মাতার মর্যাদা কত, তুমি তাকে কোন জায়গায় রাখতে গেলে তার সম্মান তুমি করতে পারবে, তুমি তাকে হেউ করে উড়িয়ে দিয়ে তার সম্মান তুমি করতে পারলে, তার একটি কথা না মেনে তুমি তার সম্মান করতে পারলে, তাকে তুমি অনেক সময় তুমি তার কথায় সাড়া না দিয়ে তার তুমি সম্মান করতে পারলে, আরে তুমি প্রত্যেক দিন তার সম্মান করছো ঠিক আছে, একদিন যদি তাকে তুমি হেউ করেছো তাহলে তুমি জেনে রাখো পিতা এবং মাতার অসম্মান এমন করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তুলনা করতে গিয়ে বলেছেন, তুমি শুনে রাখো ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি। আরে তুমি জানো না, যেমন ভাবে একটি পাখি তার সন্তানগুলোকে, যেমন ভাবে একটি মুরগি তার সন্তানগুলোকে চিল পাখি থেকে বাঁচাবার জন্য চিল যখন তার সন্তানগুলোকে উচকে নেওয়ার চেষ্টা করে, সেই সময় যেমন ভাবে তার ডানা দিয়ে তার ক্ষমতা অনুযায়ী ডানা দিয়ে যেমন ভাবে তার সন্তানগুলোকে ঢেকে নেয় আর নিজের সম্মানকে, নিজের জানকে, নিজের প্রাণকে সে বিলীন করে দেয়, তেমনি ভাবে তোমার পিতা এবং মাতার জন্য তা তোমাকে করতে হবে। কারণ তুমি জানো না, যেই সময় তুমি ছিলে কিছুই ছিলে না, যেই সময় তুমি পেচ্ছাব কাকে বলে জানতে না, যেই সময় টয়লেট কাকে বলে তুমি জানতে না, যেই সময় ভালো এবং মন্দ তো দূরের কথা তোমার জিহ্বা নড়ছিল না, যেই সময় তুমি তোমার ক্ষুধা লাগতে গেলে তুমি সেই সময় কথাটাও বলতে পারতে না, এই সমস্ত জিনিসগুলো যে বুঝেছে, বুঝে তোমাকে এত সুন্দর করে আস্তে আস্তে বড় করে তার স্বপ্ন পূর্ণ করার চেষ্টা করে তোমাকে এইরকম সুন্দর করে তৈরি করেছে, যার ভূমিকা রয়েছে সে হলো তোমার পিতা এবং মাতা। তাই তুমি তাদেরকে কখনো ভুলে যেতে পারো না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় যে শব্দগুলো ব্যবহার করেছেন সেই বিস্তারিত তার আলোচনা করা যাবে না, সময় খুব শর্ট। আপনাকে শুধু আমি ইঙ্গিতে বলে রাখছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শব্দগুলো এই জায়গায় ব্যবহার করেছেন, মানুষ যদি পিতা এবং মাতার জন্য সর্বদা সব অল টাইম যদি সে তার পিতা এবং মাতার জন্য পুরো তার জীবনকে বিলীন করে দেয়, তারপরেও তার সে অধিকারকে সে পূর্ণ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিসকে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ তার গ্রন্থে এনেছেন, যে মানুষ তার পিতা এবং মাতার মর্যাদা বুঝে তার যেই রকম তার সম্মান করলো, এই জায়গায় শব্দটি আনা হয়েছে ওয়ালাম ইউআক্কালাহুমা, এবং তার সঙ্গে অসৎ ব্যবহার করলো না, তার সাথে সৎ ব্যবহার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এইরকম ভাবে ইশারা করে বলেছেন, মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই, যে মানুষ তার পিতা এবং মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে পারবে, যে মানুষ তার পিতা এবং মাতার মর্যাদা বুঝে তার যেই রকম তার লালন পালন করা, যেই রকম তার সম্মান বোঝা, শুধু তাকে প্রত্যেক দিন মিষ্টি এনে দেওয়া তার সম্মান না, প্রত্যেক দিন তাকে মা বলে ডেকে নেওয়া তার সম্মান না। পিতা এবং মাতার সম্মান তখনই হবে যখন সন্তান পিতা এবং মাতার উদ্দেশ্য পূর্ণ করবে, মানে সে আদর্শবান সম্পদ, আদর্শবান সন্তান হবে। যদি মানুষ এইরকম হতে পারে, তাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথাকে তিনি এইভাবে বর্ণনা করছেন, মানুষের সব থেকে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। কখন হবে? যখন সে আদর্শবান সন্তান গড়ে উঠবে, যখন সে তার পিতা এবং মাতার সেই সম্মানকে বুঝতে পারবে। তার পিতা এবং মাতা তার স্বপ্ন দেখেছিল, আমার সন্তান সে সেই রকম ইমাম আলবানীর মতো হবে, আমার সন্তান ইমাম বুখারীর মতো হবে, আমার সন্তান ইমাম শাফির মতো হবে, আমার সন্তানের চরিত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ঘাট থেকে সেখান থেকে জল পান করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউকে সে আইডিয়াল মনে করবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া
কারো পথে সে চলাকে স্বীকার করবে না। তাই তো এই হাদিসের এইরকম বর্ণনা করতে গিয়ে মুহাশশিকুন এইরকম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভাবে চিনেছিলেন, চিনার পর তার পিতা এবং মাতার মধ্যে তার মাকে পেয়েছিলেন এবং মাকে তার সেই রকম সুসংবাদ দিয়ে মাকে ঈমানের মধ্যে নিয়ে এসেছিলেন। তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে একজন সন্তান তখনই পিতা এবং মাতার হক আদায় করতে পারবে, একজন সন্তান তখনই পিতা এবং মাতাকে সেই রকম জায়গায় সেই রকম লেভেলে পৌঁছাতে পারবে যেই মা এবং যেই বাবা সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে নিজের জমি জায়গা কিছু না বুঝে সমস্তকে সে নিজের সন্তানকে মানুষের মতো গড়ে তোলার জন্য সবকে বিলীন করেছে। শুধু আমার এই আদর্শবান সম্পদ, এই সম্পদ নিজেও জান্নাত করাই করবে, আমার জন্য জান্নাত করাই করবে, এই বলে নিজের সমস্ত অর্থকে সন্তানের উপর বিলীন করেছে। এই জন্য তো এই ব্যাপারে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ নিজের গ্রন্থে একটা হাদিস এনে বলেছেন, মানুষ তুমি শুনে রাখো, তোমার পিতা এবং মাতা, এই পিতা এবং মাতা যদি তোমাকে আদর্শবান করে তুলে দিতে পারে, তার স্বপ্ন যদি তুমি পূর্ণ করে দিতে পারো, তাহলে তুমি শুনে রাখো তুমি ওই পিতা এবং মাতার সমস্ত সম্পদকে তুমি বাঁচিয়ে রেখেছো। তাই তুমি শুনে রাখো, তোমাকে তৈরি করতে গিয়ে সে জমি জায়গা করতে পারেনি, তোমাকে তৈরি করার জন্য সে সেই রকম চালের নিচে থেকে জীবন যাপন করে দুনিয়া থেকে চলে গেছেন। সেই সময় অত্যাধিক গরমে একটি ফ্যানের ব্যবস্থা করতে পারেনি, তোমাকে মানুষের মতো মানুষ করে তুলবে বলে সে নিজে ছিঁড়ে পাঞ্জাবি পরে, ছিঁড়ে শার্ট পরে, সে তালি লাগিয়ে সে লুঙ্গি পরিধান করেছে। কিন্তু সে চেয়েছে আমার সন্তান সেই রকম আদর্শবান হবে বলে, তাকে আমাকে শিক্ষায় শিক্ষিত করতে হবে বলে আমি আজকে আমার সমস্ত আরামকে বিলীন করে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সমস্ত মানুষের যারা এইরকম সম্পদ করে দেয়নি কিন্তু সন্তানকে সম্পদ করে গেছে, তাদের জন্য সেই দিন কিয়ামতের দিন একের পর এক লেভেল উঁচু হতে থাকবে, উঁচু হতে থাকবে, উঁচু হতে থাকবে। সেই দিন সে আল্লাহ রাব্বুল আলামিনকে থামতে না পারে বলবে, ইয়া রাব্বি আন্নালি হাদিহি, এ আমার প্রতিপালক, এইরকম আমার উচ্চ মর্যাদা, এইরকম উচ্চ বিল্ডিং কিভাবে জান্নাতে হচ্ছে। সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ওই যে রামকৃষ্ণপুর গ্রামে, ওই যে হযরতপুর গ্রামে, ওই যে জালালপুর গ্রামে তুমি যে একটা সন্তান ছেড়ে এসছো, যে সন্তানটিকে তুমি মানুষের মতো মানুষ করে তুলে আসতে পেরেছো, তোমার সন্তানকে তুমি জমি জায়গা দিতে পারোনি কিন্তু তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করেছো। পিতা এবং মাতার মর্যাদা আমাকে তার মর্যাদা বহাল রাখতেই হবে। এর জন্য আমার প্রথম জিনিস হলো আমাকে আদর্শবান হতে হবে, আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র থেকে আমাকে শিক্ষা নিতে হবে। মুসলিম জাতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে এইরকম ভাবে পিতা এবং মাতার বর্ণনা দিতে গিয়ে আল্লাহর রাসূল যে এত রাহমাতুল লিল আলামিন, যে কখনো মানুষের জন্য বদদোয়া করেননি, যে যেই সময় তার পা গুলো রক্তে রক্তাক্ত হয়ে সেই জায়গায় জুতো খুলতে না পেরে সেই জায়গায় তিনি বদদোয়া করলেন না, সেই জায়গায় তিনি হেদায়েতের দোয়া করেছিলেন। কিন্তু মানুষ যদি এত পশুতে পরিণত হয়ে যায়, মানুষ যদি তার জন্মদাতাকে চিনতে না পারে, মানুষ যার মাধ্যমে মানুষ হয়ে এত বড় হয়েছে, সে পিতা এবং মাতাকে যদি সে চিনতে না পারে, তাহলে দুনিয়ার আর কাকে চিনতে পারবে? এই জন্য তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই ফেরেশতা জিবরিল আমিনের সেই সময় বদদোয়াতে আল্লাহর রাসূল আমিন বলেছিলেন। তাই খুব ভয়ঙ্কর জিনিস, মানুষ যদি পিতা এবং মাতাকে পেয়ে তার ঠিক সম্মান না করে, মানুষ যদি বেটার্গেট ঘুরে বেড়ায়, মানুষ যদি আদর্শবান না হয়, মানুষ যদি সৎ পথে না চলে, মানুষ যদি চুরি এবং ডাকাতিতে থাকে, মানুষ যদি সর্বদা মিথ্যা কাজে থাকে, মিথ্যা কথায় থাকে, মানুষ যদি সর্বদা ওই রকম ঝগড়া বিবাদে থাকে, আদর্শবান তৈরি না হয়, তাহলে তাকে জেনে রাখতে হবে সে পিতা এবং মাতার নাফরমানি করলো। সে পিতা এবং মাতাকে প্রত্যেকদিন মিষ্টি এনে দিতে গেলেও, সে পিতা এবং মাতার প্রত্যেকদিন মাথায় তেল দিয়ে দিতে গেলেও সে আদর্শবান হতে পারেনি, সে পিতা এবং মাতার স্বপ্নকে পূর্ণ করতে পারলো না। সেই জন্য সে এক নম্বরের খাইন হবে, এক নম্বরের গাদ্দার হবে। সেই লোকটির জন্য ভয়াবহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া রয়েছে। তাই আমাদেরকে সে বদদোয়া থেকে বাঁচতে হবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বদদুয়া দিয়ে দেন তাহলে সেই বদদুয়াতে বদদুয়া রদ হবে, এটা হবে না, অবশ্যই গ্রহণ হয়ে আছে। তাই আমাদেরকে তা থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একের পর এক অধিকারগুলো বর্ণনা করে আমাকে এবং আপনাকে মা এবং বাবা এই দুটি সম্পদকে প্রত্যেক মানুষকে দিয়েছেন। আর এই ফর্মুলা কিয়ামত অবধি চলতে থাকবে। আমি একদিন আজকের দিনে আমার পিতা এবং মাতাকে পেয়েছি, কালকের দিনে আমাকে পিতা এবং মাতা হতে হবে। আমার পিতা এবং মাতার মাধ্যম দিয়ে আমি এসেছি, আমার সন্তান সেই রকম ভাবে আসবে। তাহলে যদি আমি আমার পিতা এবং মাতার স্বপ্নকে পূর্ণ করে দিই তাহলে আমার সন্তানেরাকেও আমি সেই রকম আদর্শবান গড়ে তুলতে পারবো। আমার মৃত্যুর পর এরাই হবে আমার সম্পদ। তাই তো মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে মানুষকে সবাই ভুলিয়ে দিতে পারে। মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় মানুষকে সবাই এক না একদিন ভুলিয়ে দিবে, কিন্তু তার কিছু কিছু কাজ এমন আছে যে জিনিসগুলো মানুষকে সর্বদা তার স্মৃতিগুলো স্মরণে রেখে যায়। সেই জিনিসগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতুন জারিয়া আও ইলমুন ইনতাফা বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আপনাকে এবং আমাকে এই ফর্মুলা দিয়ে গেছেন, এই পিতা এবং মাতার মাধ্যম দিয়ে এইরকম সিরিয়াল চলে যাওয়া। আমি যদি সেই রকম সৎ হই তাহলে আমার পিতা এবং মাতার জন্য সর্বদা সাদকায়ে জারিয়া চলতেই থাকবে। আমার পর আমার সন্তান যারা হবে তারাও আমার জন্য সাদকায়ে জারিয়া সেই রকম চলতেই থাকবে। কিন্তু যদি আমরা এইরকম না করি, পিতা এবং মাতার সাথে সেই রকম তাদের সদাচরণ না করি, তাদের যে মর্যাদা, তাদের যা সম্মান তা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু দুনিয়ার সিস্টেম খারাপ হয়ে যাবে। তাহলে সেই রকম আর সম্পদ তৈরি হবে না, সেই রকম আর জিনিস তৈরি হবে না যা দিয়ে আগের ফসল সেই রকম হবে। আমরা বাংলা ভাষায় জানি, আমরা কৃষি, আমরা চাষি, আমরা চাষ করি, আমাদের জমিতে যা ফসল যেই রকম বীজ দিব সেই রকম ফসল হবে। আমরা প্রতি বছর এইরকম ধানের ব্যাপারে আমরা গবেষণা করতে থাকি, কোন ধানে কেমন ফলন হবে, যেই ধানে যেমন ফলন হবে সেই রকম আমরা বীজ ছিটিয়ে দিয়ে সেই রকম ফলন করার চেষ্টা করি। নচেত একের পর এক আমাদের বছর যাবে, ওই ধানটাই ছিল, ওই ধানটা রিজেক্ট হয়ে যায়, তার ফসল তার ফলন ঠিক হয় না বলে তাকে রিজেক্ট করে দিই। তেমনি ভাবে আমরা মানুষ, দুনিয়ায় মানুষে মানুষ হয়ে যাবে, দুনিয়ায় মানুষে মানুষ হয়ে যাবে, সবাই মানুষ হয়ে যাবে, কিন্তু সবাই নিকাম্মা হয়ে যাবে। কারো কোনো দাম থাকবে না, কারো কোনো দাম থাকবে না। মানুষ মানুষের মতো থাকবে, কিন্তু মানুষ দেখতে মানুষ থাকবে, কিন্তু তার আসল জিনিসটা থাকবে না। ধানই থাকলো, ধানের ফলন নেই, ওই জন্য ধান রিজেক্ট হয়ে যায়। মানুষ একের পর এক সমস্ত মানুষ রিজেক্ট হয়ে যাবে, তারাই শুধু আল্লাহর কাছে প্রাধান্য পাবে যাদের ঈমান থাকবে। এই জন্য তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক ধারাবাহিক, একের পর এক ফিতনার কথা এইরকম বর্ণনা করে বলেছেন, শুনো মানুষ তোমরা শুনে রাখো। এই যে দেখছো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখান থেকে বলে দিয়েছেন যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে যাবে সেই দিন ফিতনার বাঁধ ভেঙে যাবে, সেই দিন থেকে আর ফিতনা থামবে না, আর কেউ কন্ট্রোল করতে পারবে না। তাই আপনাকে এবং আমাকে সর্বদা সেই রকম, আমাকেও আমার পিতা মাতার উদ্দেশ্য পূর্ণ করে আমাকেও সেই রকম মানুষের মতো মানুষ হতে হবে। তাহলে আমরা আমাদের সন্তানদের সেই রকম মানুষের মতো মানুষ করতে পারবো। আমাদের আগের ফসলগুলো, আমাদের এই সম্পদগুলো বরকতময় হবে, তাতে বরকত হবে, তারাই আমাদের মূল্যবান সম্পদ হবে। তাই আজকে যদি আমাদের সমাজে এইরকম শান্তি আনতে হয়, সমাজকে যদি সুন্দর করে তুলতে হয়, তাহলে তার প্রথম হচ্ছে আমাদের পিতা এবং মাতার যেই রকম তাদের স্বপ্ন তাকে পূর্ণ করে, তাদের কথা মতো চলে, তাদের সম্মান করে, তাদের যা টার্গেট তা পূর্ণ করে, তাদেরকে স্মরণে রেখে তাদের জন্য সর্বদা এই দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া করে তারা যে নীরব নগরে চলে গেছেন তাদের জন্য এই দোয়া করে তাদের রুহের মাগফিরাত করতে থাকতে হবে এবং নিজের আগের সম্পদকে সেই রকম সুন্দর করে গড়ে তুলতে হবে। আল্লাহর কাছে অবশেষ দোয়া করি, আল্লাহ তুমি গফফার, তুমি সত্তার, তুমি রহমান, আমাদের পিতা এবং মাতার মূল্যকে বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমাদের
জিনাদের পিতা এবং মাতা দুইজনই, বা জিনাদের পিতা বা জিনাদের মাতা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ কবরে তারা কি অবস্থায় আছে তুমি জানো। আল্লাহ তাদের তুমি রুহের মাগফিরাত করো। আল্লাহ তিনারা যত পরিশ্রম করে আজকে আমাদের এইরকম মানুষের মতো মানুষ করে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন, আজকে তারা নীরব হয়ে চলে গেছেন। আল্লাহ দুনিয়ায় সবাইকে যেতে হবে, আল্লাহ কি অবস্থায় আছে তুমি জানো। আল্লাহ তাদের তুমি রুহের মাগফিরাত করো, তাদের তুমি জান্নাতুল ফিরদাউস দান করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের চলতে ফিরতে অনেক রকম ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ তারা আমাদের জন্য অনেক পরিশ্রম করতে গিয়ে আল্লাহ অনেক ভুল ভ্রান্তি হয়েছে, তারা কি অবস্থায় আছে তুমি জানো। তুমি গাফফার, তুমি সাত্তার, তুমি রহমান, তুমি রাহিম, তোমার রহমতের ভান্ডারি দিয়ে তাদের রুহের মাগফিরাত করে তাদের তুমি জান্নাতবাসী করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যিনারা অসুস্থ আছেন তাদের তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। যারা ঋণে ডুবে আছেন তাদের ঋণ মুক্তি করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।